সংবিধান অনুযায়ী সন্ধ্যার পর ময়নাতদন্ত করার নিয়ম নেই, কিন্তু একান্তই ময়নাতদন্ত করতে গেলে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের কাছ থেকে ছাড়পত্র লাগে। গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত মহিলা চিকিৎসকের দেহে ময়নাতদন্ত কেন করা হয়েছে? সুপ্রিম কোর্টে এই নিয়ে প্রশ্ন তোলা হয়। সিবিআইয়ের এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, সেদিন রাতেই নিহত চিকিৎসকের ময়নাতদন্ত করিয়েই দাহ করে দেওয়া হয়। দ্বিতীয়বার ময়নাতদন্তের কোনো সুযোগ পাননি তদন্তকারীরা। এই নিয়ে প্রভাবশালী চাপ ছিল বলেই সন্দেহ করছেন সিবিআই আধিকারিকরা। টালা থানার ওসির উপরেও প্রভাবশালীরা কলকাঠি নাড়ছিলেন বলে সন্দেহ করছে সিবিআই আধিকারিকদের দাবি, মৃতদেহ যাতে কোনোভাবেই ময়নাতদন্ত করা না যায় বা প্রকারান্তের লোপাট করা যায়, তাই তড়িঘড়ি দাহ করে দেওয়া হয়েছে। সিবিআই কর্তার কথায় মৃতার বাবাও দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুরোধ করেছিলেন, না হলে আরজি করে রাতেই মৃতদেহ সংরক্ষণ করা যেত, কিন্তু পুলিশ রাতেই দাহ কাজ সারতে মইয়া হয়ে ওঠে। সিবিআই জেরা করে জানতে পেরেছে, টালা থানার ওসির পক্ষে সব সিদ্ধান্ত একার পক্ষে নেওয়া সম্ভব ছিল না। বর্তমানে সিবিআই হেফাজতে থাকা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের মোবাইলের নথি পরীক্ষা করে এমনটাই মনে করছেন সিবিআই আধিকারিকরা। তবে কোন প্রভাবশালীর নির্দেশে অভিজিৎ মণ্ডল ও মামলা তদন্তকারী অফিসার ময়নাতদন্ত নিয়ে এত সক্রিয় হয়ে উঠলেন, তা এখন খুঁজে বের করার চেষ্টা করছে সিবিআই। তাতে কিছু জরুরি তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। মৃতদেহ উদ্ধারের দিন সবাই যে আরজিকর হাসপাতালে ছিলেন এমনও ভাবতে চাইছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই আধিকারিকদের অনুমান, অনেকেই নেপথ্যে ছিলেন। সেই চরিত্রে কারা, তাদের ভূমিকাও বা কি ছিল, প্রমাণ লোপাটে কারা সক্রিয় ছিল? আরজিকরের খুন ও ধর্ষণের তদন্তে নেমে এটা বের করাও সিবিআইয়ের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক্ষেত্রে আদালতে গ্রহণযোগ্য কোনো নথি খুঁজে বের করার চেষ্টা করছে সিবিআই।